রাধে শ্যাম রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভম সুরীশম, শিবৎসাঙ্কম উদরং দরং কস্তবরং পীতাম্বরম সুন্দরম, গোপীনাথম নয়ন পলাচ্যুত গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম, শুক্লাম্বরং দদা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং, প্রসন্ন বদনং দিয়ে সর্ববিঘ্নং প্রশান্তয়ে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়ে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ ৩১ অধ্যায় গোপী বিলাপ। গোপীগণের যখন রাসে দেখলেন আমার প্রভু গোপীগণ কামনা বাসনা জেগে গেছে, প্রভু যখন অন্তর্ধান হয়ে গেলেন, অহংকার দেখে তাই গোপীগণ বিলাপ করতে লাগলো। আজকে আমরা গোপীগণের অন্বেষণ করলো গোবিন্দকে, করতে করতে বিলাপ করতে লাগলো। আজকে গোপীগণের বিলাপ এবং আমার প্রভু পুনরায় আসিয়া গোপীগণকে দর্শন দিবেন, এই কথা নিয়ে আলোচনা করি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সুখ কয়ে ওহে নিপ করো শ্রবণ, বিরহে বেকুল গোপী কি করে তখন। যখন বিরহে গোপীরা কি করলো তা আজকে আলোচনা করব। কাঁদিয়া সকলে গিয়া যমুনার দ্বারে, হরি গুণ গান তারা করে বারে বারে। কাঁদিয়া কাঁদিয়া গোপীরা যমুনার দ্বারে গিয়া প্রভুকে খুঁজে হাউ হাউ করে কাঁদতে লাগলো সবাই। বলে কুতা গোপীনাথ জীবন রে দন, গোপী মনোহর হরি জগত কারণ। হে প্রভু, তুমি গোপীদের মনোহর জীবন কারণ, তুমি কোথায় চলে গেলে। গোপী প্রাণেশ্বর তুমি যশোদা কুমার, তব শ্রীচরণে বিনে সবে সবাকার। তোমার চরণ বিনা আমাদের রক্ষা নেই, তাই প্রভু দর্শন দাও। কাঁদতে কাঁদতে গোপীরা বসে গেল। ভক্তগণ তব পদ সেবে অনুক্ষণ, কমলা সেবিত পদ সর্ব অনুসুলক্ষণ। অদর্শনে চন্দ্রানন আকুল অন্তর, কৃপা করি গোপীনাথ বাঁচাও সত্তর। কৃপা করি হে গোপীনাথ, তুমি ভক্তের হৃদয়ে আসিয়া কৃপা করো, আমাদেরকে দর্শন দাও। একবার চন্দ্রানন দেখাও সবারে, নতুবা গোপিকা প্রাণ রহে কি প্রকারে। একবার আসিয়া দর্শন দাও, নইলে গোপীদের প্রাণ কি থাকবে বলো প্রভু। নাহেরি ও চাঁদমুখ দেখি শূন্যময়, অন্ধকারময় সব দর্শন হয়। সব অন্ধকার, তোমাকে না দেখে আমাদের সব অন্ধকার হয়ে গেছে, তাই প্রভু দর্শন দাও। গোপিকা সকল হেরি বদন তোমার, অন্য নাই জানে গোপী ওহে গুণাদার। হে গুণাদার সর্ব কারণের কারণ, গোপীরা তুমি বিনা কিছুই জানে না। কেমনে বাঁচিব মোরা তোমার অবিহনে, অবলা কামিনী কুলে বদিলে জীবনে। আমরা তো অবলা নারী, আমাদেরকে জীবনে বধ করলে প্রভু। বিনামূল্যে কৃতদাসী সকলে তোমার, তারও প্রতিফল একই ওহে গুণাদার। আমরা বিনামূল্যে কৃতদাস, তোমার চরণের মূল্য ছাড়া কিছু চাই না প্রভু, তাই দর্শন দাও। এ হতে মরণ ভালো জানুন নিশ্চয়, এতক যন্ত্রণা সহ্য নাই হয়। আর যন্ত্রণা সহ্য হচ্ছে না। ওহে প্রাণ কৃষ্ণ আর কি কব তোমারে, বিষম বিপদ হতে বাঁচাও সবারে।
কালিও দমন করি মোদেরও কারণ, সর্পভয় হতে রক্ষা করো নারায়ণ। তুমি কালিও দমন করিয়া সর্পভয় হতে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করেছ। দুরাত্মা রাক্ষস হতে রাখো কতবার, তুমি বিষাসুরে হরি করিলে সংহার। তুমি বিষাসুরে সংহার করলে, তাহাতে বাঁচিল যত ব্রজবাসীগণ। এইরূপে কতবার রাখিলে জীবন, কতবার তুমি আমাদের জীবন রাখলে প্রভু। বারবার কতবার বাঁচাইলে সবে, বদিতে উদ্যত কেন আমাদের তবে। বদিতে বাসনা যদি ছিল এ অন্তরে, কেন রেখেছিলে এ বিপদ সাগরে। আমাদের যদি তুমি অন্তর্দান হয়ে দর্শন না দেওয়ার ইচ্ছা ছিল, তে কেন তুমি আমাদেরকে ডেকেছিলে সেই রাসমঞ্চে প্রভু। আগে যদি সে বিপদে হইত মরণ, তাহলে কি গোপীতের দহিত জীবন। তোমার দর্শনে প্রাণদয়ে অনিবার, না হয় মরণ তাহে যাতনা সার। নিবেদন করি তবে শুন প্রাণপতি, যশোদা তনয় তুমি অখিলের গতি। জগতে সার বস্তু তব শ্রীচরণ, তুমি সবাকার সার সবার জীবন। কমলা সেবিত পদ অতুল দরায়, হরিতে অবনিবার আইল হেতায়। সৃষ্টি রক্ষা হেতু ব্রহ্মা অপদ সেবিল, তাই যদুকুলে তব জন্ম হইল। সৃষ্টি রক্ষার জন্য তুমি যদুকুলে জন্মগ্রহণ করছ প্রভু। চরণ কমলে তব জেলয় শরণ, নিশ্চয়ে বব এ বব বয় তার নিবারণ। এই পৃথিবীর বার তুমি নিবারণ করো প্রভু, ববের বার। তব পাদ পদ্মনাথ যে করে আশ্রয়, তবে তার কোন বয় কবু নাই রয়। একান্ত সেই পদে মুরা সর্বজন, আমাদেরও পতি তবে কেন বিড়ম্বন। কামানলে মুরা ওই উত্তপ্ত এখন, শ্রুতিশূল করস্পর্শ করণি নিবারণ। ব্রজ দুঃখ হর হরি ওয়ে প্রাণেশ্বর, চারু চন্দ্রাননতায় দেখিতে সুন্দর। এতএব কর দয়া তব দাসী গণে, এখন তব চারু চন্দ্রায়ন দেখিব এক্ষণে। তোমার সেই চন্দ্রানন বদন আমরা দেখব প্রভু, দর্শন দাও। কি করিব প্রাণকান্ত এ দয়াময়, তব পদে সদারত সেই গোপী চয়। যেই পদ লক্ষ্যে সদা রাখে বক্ষে ধীরে, সে চরণ রাখো হরি ফণিরাজ শিরে। যে চরণ গোপীর দে হে করয়ে অর্পণ, তবে মদনানল হয়ে হবে নির্বাপন। নতুবা শীতল বল কি প্রকারে হয়, অবলা হৃদয়ে জ্বালা আরো কত সয়। আমরা অবলা, আমাদের হৃদয়ে আর জ্বালা সহ্য হচ্ছে না, তাই প্রভু দয়া করে আমাদেরকে দর্শন দাও। আরো শুনো প্রাণদন করি নিবেদন রে, আরো শুনো প্রাণদন করি নিবেদন রে। ব্রজ গোপী কার হরি, তুমি এ জীবন রে। সুমধুর বাক্য কর সবার আশ্বাস রে, ধরেছে জীবন মাত্র করি তব আশ্বরে। আমাদের তোমাকে দেখার জন্য আমাদের জীবন ধরে আছে প্রভু, আর কিছু চাই না। দর্শন দাও প্রভু। তবে দাসী হই মোরা যত ব্রজ নারী, মদনে মোহিতে সবে শুনবংশীদারি। মনে আসা তাকে যদি রাখিতে জীবন, কহ বাক্য সুদাময় শ্রীনন্দ নন্দন। কর বাক্য সুদাদান প্রাণ রয়ে তবে, নতুবা মরিবে না তো গোপিনীরা সবে। তুমি ছাড়া গোপিনীরা বাঁচবে না, সব মরে যাবে প্রভু, তাই তুমি আসো। এখন যে আছে প্রাণ ওয়ে প্রাণেশ্বর, তব দর্শনে আসে ওয়ে গুণাকর। এখন যে আমাদের হৃদয়ে প্রাণ আছে প্রভু, তোমাকে দর্শন করার জন্য আর কিছু নেই। তাপিত গণের যাহা জীবন কারণ, যার প্রশংসা করে যত কবিজন। শ্রবণ করিলে যাহা সদা শুভ হয়, তাপদগ্ধ প্রাণে যাহা স্নিগ্ধ অতিশয়। সেই তব কথা মিত্র যেবা করে পান, এ জগতে সেই হয় অতি পুণ্যবান। তোমার যে কথা, সেই বাগবত কথা যে শুনে যে বলে, এই জগতে তার মতো পুণ্যবান নেই প্রভু। মোরা গৃহে তাকি না তো তব ধ্যানের তো, শিরমনে অচরণে চিন্তিত যে কত।
আমরা তুমি ছাড়া এই ব্রজে আর কেউ নাই। তাই ব্রজ নারীদের, ব্রজ গোপীদের তুমি সেই জীবনের সার প্রভু। তুমি না তো অসংকেত বাঁশি বাজাইলে, তাহাতে গোপিকা চিত্ত হরণ করিলে। তুমি যদি বাঁশি বাজাইতেই তো আমাদের চিত্ত হরণ হয়ে গেল প্রভু। তাই হলো সবাকার চঞ্চল হৃদয়, তুমি হে কপটবতী অতীব নির্দয়। একবারও তপপদ করিয়া দর্শন, লবিনু অমৃত রাশি শুনো প্রাণদন। একবার তোমার চরণ দর্শন করলে আমাদের সমস্ত প্রাণ শান্তি হয়ে যাবে। তাই প্রভু দর্শন দাও আমাদেরকে। তাহতে লোভিত চিত্ত হে ব্রজমোহন, তাহাতে মনে খুব জন্মিল এখন। অয় হরি তোমারে কি কব মোরার, মুখে নাই বাক্য সরে সবে সবাকার। ব্রজ হতে বৃন্দাবনে গোচারণে যাও, লয়ে যত শিশুগণ গুটে পান যাও। তুমি ব্রজ হতে সমস্ত দ্বাদশ বালককে নিয়ে তুমি সেখানে বৃন্দাবনে তুমি গোচারণে যাও প্রভু। তা যত শিশুরা তোমাকে পেয়ে সবাই আনন্দিত আছে প্রভু। তখনও না হেরি তব শিশু তব শশীবদন, তিলে শত যুগমনে হইত তখনও তোমারকে দর্শন পাই না। কি আর কইব হরি বাক্য নাই সরে, কইতে সে কথা না তো আখি জলে জরে। আমরা কথা বলতে পারছি না, আমাদের আখি থেকে জল পড়তেছে প্রভু। গোচারণে যবে তুমি করিতে গমন, চরণ কমল হতে কুশের গাতন। তাসমরি মনে দুঃখ হইত উদয়, কি আর কইব না তো ওহে দয়ামত। তুমি যখন গোচারণে যেতে তখন কাশি বেতা তোমার পায়ের মধ্যে জায়গায় জায়গায় যে পড়ত, যে এই কাশি বেতার মধ্যে তোমার পদচিহ্ন দেখিয়ে আমরা মনে দুঃখ হইত। তুমি কেন গোচারণে যাও প্রভু? ব্রজে সবার তুমি হ প্রাণদন, গুট হতে গড়ে গড়ে যবে করো আগমন। তুমি গুট হতে তুমি গড়ে আগমন করো। তব দর্শন হেতু গোপিনী সকলে, তব মুখ হেরি গিয়া মোরা কৌতূহলে। কুন্তলে আবৃত হও অচাদ বদন, দুলায় আচ্ছন্ন দেহ লয়ে সখাগণ। তুমি আসো দুলায় আচ্ছন্ন হয়ে তোমার সখাগণকে নিয়ে আসো। খেলিতে খেলিতে গিয়ে আসিতে যখন, দর্শনে আনন্দিত হতে গোপীগণ। তুমি যখন গোচারণ করিয়া খেলতে খেলতে ঘরে আসো, তাই তোমাকে দেখে সমস্ত ব্রজের লোকে দুঃখ চলে যেত, মনে আনন্দ আসত। হে আনন্দ প্রেরণাত কেমনের করিব, কামিনী হইয়া দুঃখ কতই সইব। গোপী মনোহরা হরি গোপিকা জীবন, তব পাদ পদ্মে পান করেছি অর্পণ। লক্ষ্মীর সেবিত পদ পড়েছে দরায়, কত ভাগ্যপতি দরা করে নে না যায়। কত পুণ্যবতী কত তপ আচরিল, নতুবা পঙ্কজ পদ কিরূপে পাইল। ব্রজকুল নারীগণে কররতি দান, সুখ দূর কর হরি করিবা আসি গান। তাই তুমি বাঁশির টান দিয়ে আমাদের সমস্ত দুঃখ হরণ করো। হইবে সকল শান্ত পেয়ে পঞ্চমুখামৃত, গোপীদের দুঃখ যত হবে বিতরিত। আমাদের মনে যা দুঃখ আছে সমস্ত দুঃখ চলে যাবে। তব মুখামৃত নাত করিয়া আস্বাদন, সুখে মগ্ন গোপীগণে বাঁচাও জীবন। আমরা অধীনা তব ওয়ে গুণাদার, সবাকার তোমা বিনা ওয়ে পীতাম্বর। মনে দুঃখের কাহিনী আরো কতই জানাবো, না জানি তোমারে বুঝি এত ক্লেশ পাব। গোচারণে যেতে যবে লয়েছি সুগণ, জীবহীন দেহ যেন হইত তখন। তুমি যখন গোচারণে চলে যাও তখন ব্রজের গোপীদের দেহে প্রাণ থাকে না, সবাই চিন্তায় থাকে তুমি কখন ফিরে আসবে। যতক্ষণ দেনু সহ রইতে গোষ্ঠেতে, অদর্শনে গোপীগণ থাকিত দুঃখেতে। তুমি চলে গেলে গোচারণে সমস্ত ব্রজবাই দুঃখিত হয়। তোমার বাসিন গান করিয়া শ্রবণ, মৃতদয়ে যেন প্রাণ সঞ্চারণ। তোমার সেই বাঁশির টান শুনলে যেন মৃতদেহে প্রাণ ফিরে আসে। সেই গানে গোপীমন করিলে হরণ, কুলে জল আঞ্জলি দিনু তোমারও কারণ। আমরা কুলে জল আঞ্জলি দিয়ে আসছি গৃহ ছেড়ে তোমার কারণে। পরিজনে কাননে গমন, একে বিপরীত কর্ম তোমরা এখন।
এগুলো নিশীতে সেই কুলবধূ দলে একাকিনী রেখে বনে অন্তর্নিহিত হলে। আমাদের সহকর সততা এখন, একে বিপরীত কার্য দ্রুত আচরণ। হাসি হাসি সবা কারো মন চুরি করি, পলাইলে কোথায় এবে ওয়ে দুষ্ট হরি। এ দুষ্ট হরি, তুমি কোথায় চলে গেলে? হাসি হাসি আমাদের মন চুরি করে। ব্রজবাসী গণে তুমি ওয়ে গুণাদার, কত শত বিপদতে করিতে উদ্ধার। তুমি সমস্ত ব্রজবাসীকে কত দুঃখ থেকে উদ্ধার করো, তাই তুমি কেন আজ আসো না প্রভু? গোপিনীয় নহে তারা, জগত মা যার, কেন পরিত্যাগ তুমি করিলে সবার। তোমার বেণুর রব করিয়া শ্রবণ, ছুটিয়া আসুন মোরা যত গোপীগণ। তোমার বাসি সুরে তো আমরা আসছি, না হলে তো আমরা আসতাম না প্রভু। ছুটিয়া আসুন মোরা যত গোপীগণ, লাজ মান সব আজি করি পরহার। আমরা লাজ মান সম্মান সব পরিহার করিয়া পাগলিনী সম আসি নিকটে তোমার। পাগলের মতো প্রভু তোমাকে দর্শন করতে আসছি। পরিত্যাগ করি যত স্বজন বান্ধব, তোমার নিকটে মোরা আসিন মাধব। সব ত্যাগ করি আসছি তোমারও লাগিয়া যারা উন্মাদিনী হয়, তোমার লাগিয়া যারা উন্মাদিনী হয়, তাদের তেজিলে তুমি নিঠুর হৃদয়। তোমার লাগিয়া সমস্ত ভক্তরা কি করছে? উন্মাদিনী হয়ে গেছে, তাদেরকে ত্যাগ করে আসছি আমি। আমার স্বজাতি, আমার আত্মীয়, আমার পরিজন, আমার স্বামী, সন্তান সব ত্যাগ করে আসছি প্রভু। তুমি কি দর্শন দেবে না? হে প্রিয় অখিলপতি জগতের অবুপ, তব আবির্ভাব সদা মঙ্গল স্বরূপ। তোমার আবির্ভাব হলে মঙ্গলময় হয়ে যায় প্রভু, তাই তুমি আসো। ওহে গুণময় এবে ছাড়ো জলনা চলনা, শুভ দৃষ্টি করি রাখো যত প্রজঙ্গনা। শুভ দৃষ্টি করো আমাদের প্রতি, তোমাতে সবার মন জানো দয়াময়, চলনারও কিবা তব প্রয়োজন হয়। এখনো জীবন রাখো দিয়া দর্শন, কি আরো কইব হরি না সরে বচন। ভাবিয়া আকুল সবে হৃদয় চঞ্চল, কেমনে রইব প্রাণ হয়েছে বিকল। কণ্ঠ সূক্ষ্ম হল না তো কাঁদিতে কাঁদিতে, অবশ হয়েছে অঙ্গ না পারি চলিতে। এত কই গোপী যত হয় অচেতন, গোপিকা বিলাপ শুনো সুবোধ বচন। কৃষ্ণ দর্শন। সুখদেব বলে শুনো ওহে নিপবর, তারপরে শুনো রাজা অপূর্ব কতন। এইরূপে গোপী যত সুখেতে কাতর, আকিনীরে বাসিতে তারা নিরন্তর। গোপীরা যে আকিনীর চোখ থেকে ঝরঝর নিরন্তর কাঁদতেছে, গোপীরা হাউ হাউ করে। গুরুনাদে গোপী সব করে হে রুদন, কোথা কৃষ্ণ বলি সদা ডাকে গণ গণ। হে কৃষ্ণ তুমি কোথায় চলে গেলে বলে গোপীরা যখন ডাকছে। ইয়া শুনি দয়াময়, ইয়া শুনি দয়াময়, দেব ভগবান। পীতাম্বরে বনমাল্য হয়ে শুভমান। এই কথা শুনি আমার প্রভু পীতাম্বরে বনমাল্য গলে শুভমান হলেন। সন্মিত বদনে যত গোপীর সদনে, পুনশ্চ পর্তক্য হন সেই কুঞ্জবনে। আবার সেই কুঞ্জবনে আসি আমার প্রভু দর্শন দিলেন। হেরিল গোপিকা যবে কৃষ্ণের উদয়, বাসিল আনন্দ নিলে প্রফুল্ল হৃদয়। সমস্ত গোপীরা আনন্দভাবে বাসতে লাগলো। পাইল পরম প্রীতি কৃষ্ণ দর্শনে, উঠিয়া বসিল সবে সহাস্য বদনে। সমস্ত গোপীরা যমুনার তীরে গোড়াগড়ি দিচ্ছিল আর কাঁদছিল প্রভুর জন্য। যখন দেখলো কুঞ্জের মধ্যে আমার প্রভু এসে গেছেন, সমস্ত গোপীরা ওদের হৃদয়ে প্রাণ ফিরে পেল, আর তারা উঠিয়া আসলো। উঠিয়া বসিল সবে সহাস্য বদনে, মনে হলো সে তথা উঠিল তখন। মৃত দেহে যেন পূর্ণ পাইল জীবন। সমস্ত গোপীদের যেন মৃত দেহে যেন প্রাণ ফিরে আসছে প্রভুর জন্য। পরম হরসে যত ব্রজগোপীগণ, চঞ্চল হইয়া কৃষ্ণে গেরিল তখন। কেন আমার প্রভু ব্রজগোপীরে ছেড়ে চলিয়া গেছিলেন, তার কারণ কি? কারণ ভক্তের ভিতরে যখন অহংকার আসে,
আমি বলি না বাবা তিলক নিলে বৈষ্ণব হয় না, যে সবসময় তিলক করিয়া মাথা মুন্ডাইয়া বড় জুটি রাখলে বৈষ্ণব হয় না। যদি ভিতরে যদি অহংকার থাকে সে বৈষ্ণবের জন্য নাই। তিনরূপী সহিষ্ণ তরুরূপী সহিষ্ণ অমানিন মানদৈন বৈষ্ণবীয় সদাহরি। গাছের উপরে হাঁটলে গাছে যেমন কথা বলে না, গাছকে কাটলে যেমন গাছে কথা বলে না, বৈষ্ণবকে এটাই হইতে হবে। খালি মানে নারদগিরি করলে বৈষ্ণব হওয়া যায় না। মুখ বন্ধ, বৈষ্ণবের এইটা মুখ বন্ধ, দুনো চোখ দেখবে, কানকে বলে শোনো, এটা হইল বৈষ্ণবের লক্ষণ। আর দয়া, সবাইকে সর্বভাবে দয়া করবা, অহংকার করবা না। আমি প্রসাদ বুঝি, এই অহংকার না, আমি প্রসাদ বুঝি, এই যে অহংকার আমাদের কিছু কিছু লোকের মনে দেখা যায়, তো আমি প্রসাদ বুঝি, আমরা না 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 এরকম ঘৃণা করি। এই ঘৃণা করাই পাপ, এটাই পাপ। এই অহংকার, এই বজগোপীরা রাসের মধ্যে গোবিন্দকে পেয়ে তোরা আকুল হয়েছিল যে আমার সেই ব্রজগোপী, আমার কানাই, তখনই আমার প্রভু অদর্শন হয়ে গেছিলেন। তাই আকুল ভাবে ডাকতে পারো শ্রীহরি গোবিন্দ। প্রভুকে ডাকার কোনো সময় নেই বাবা। তুমি স্নানে গিয়ে, স্নানালয়ে গিয়ে বসিয়া তুমি প্রভুকে ডাকতে পারো। তুমি উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফিরায় তপ, যখন যে সময় তোমার মনে হবে তুমি সেই সময় প্রভুর নাম নেবে, প্রভু তোমাকে, সেই নামই তোমাকে প্রভু রক্ষা করবে। নামের কোনো সময় নেই গো, কারণ নামের কোনো সময় নেই। কেহ বা কৃষ্ণের হস্ত করিল দারণ, কেহ কৃষ্ণ ধরি আনন্দে মগন, কেহ আকরিয়া সুখে কৃষ্ণের দৌড়িল, কেহ পদ তলে পড়ি গড়াগড়ি গেল। তখন গোপীদের যখন আত্ম অহংকার ত্যাগ হইল, তখন প্রভুরা আবার আসা গোবিন্দ কুঞ্জতে আসায় গোপীরা কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরিয়া চুম্বন করতেছে প্রভুর শ্রীচরণে, কেউ কৃষ্ণ পীতাম্বর মুছে অশ্রু জল। প্রভু গোপীদের চোখের অশ্রু জল, কেহ বাহু পাশে বাঁধে হয়ে চঞ্চল, কেউ প্রভুর হাত ধরিয়া আছে, কেউ কৃষ্ণ হস্ত ধরি করিল আগ্রাণ, কেউ প্রভুর হাত ধরিয়া প্রভুর হাতের গ্রাণ নিচ্ছে, কেউ কৃষ্ণ, কেউ দর্শন করি পুলকিত প্রাণ, কেউ প্রভুর দিকে আকুল ভাবে তাকিয়ে আছে। কোন গোপী কৃষ্ণমুখ করিল চুম্বন, কেউ বক্ষে ধরে কৃষ্ণ যুগল চরণ, সেই যুগল চরণ বক্ষে ধারণ করছে কেউ প্রভুকে মনে মনে, প্রভু তুমি বক্ষে হৃদয়ে তোমার যুগল চরণ তুমি দান করো। কুটিল কটাক্ষে কেউ কৃষ্ণ প্রাণে চায়, কে কুটিল ভাবে দেখছে প্রভুর দিকে। প্রভু তুমি চলে গেছিলে আমাদেরকে ছেড়ে, তাই তুমি, আমাদের ভিতরে অহংকার ছিল, তাই প্রভু তুমি চলে গেছিলে। আর সবকিছু তো আমরা চোখের নয়নে নীর দিয়ে যমুনার জলে ভাসিয়ে দিয়ে আছি। আজ আমার কিছু নেই প্রভু তুমি ছাড়া। কেউ কৃষ্ণ প্রেমে হয় উন্মত্তের পায়, পাগলের মতো কেউ আসছে। কোন গোপিকার বারে কুদের অনল, কোন গোপী হানে কৃষ্ণ কটাক্ষ প্রবল, কেউ আবার আগাম্বিত হয়ে প্রভুর কাছে আসে। কোন গোপী দন্তে দন্ত করিছে ঘর্ষণ, এইভাবে দাঁতের মধ্যে ঘর্ষণ করছে, কারণ কানাইয়া তোমরা চলে গেছিলা, আমাদেরকে এত কষ্ট দিয়েছ প্রভু। রাগ কার সঙ্গে করবা? রাগ তো সে অনাদি আদি গোবিন্দ সঙ্গে করবা। গৃহে রাগারাগাই করিয়া লাভ নেই। পরমাত্মা কেউ কেউ বা অদরে অষ্ট করিছে দর্শন, কোন গোপী কৃষ্ণমুখ দর্শন করে, চিত্তপুতুলির পায় হরিষ অন্তরে, এইভাবে তাকিয়ে আছে গোবিন্দের মুখ দৃষ্টিতে। কোন গোপী নেত্রমুদি পুলকের বরে, মদন মোহন রূপ নিকরে অন্তরে, হৃদয়ের মধ্যে মদন মোহন রূপ। কেউ মনে মনে করে প্রেম আলিঙ্গন, কেউ মনে মনে প্রভুকে আলিঙ্গন করছে, হৃদয় সিংহাসনে আলিঙ্গন করছে। দেখবেন অষ্টপ্রহর নাম যজ্ঞতে
অনেক ভক্ত নাম শুনতে 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 হৃদয় সিংহাসনে আসিয়া প্রভুকে বসাইয়া নয়নের অশ্রু বইতে বইতে যখন দুই ভক্ত আলিঙ্গন করে এইখানে রাধা গোবিন্দের যুগল মিলন, এটাকেই বলে পূর্ণ রাস। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, এই রাসটা কে করছিল দর্শন করছিলেন? সেই যুগমায়া ভগবতী দুর্গাই রাসমঞ্চ দর্শন করছিলেন, আর কেউ করেন নাই। এই রূপে গোপী সব পুলকিত মন, কেউ মনে মনে করে প্রেম আলিঙ্গন। যেন গোপী গণযুগে মুদিত নয়ন, এই রূপ সেই রূপ দাঁড়ায়েছে যত গোপীগণ। কোন গোপী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে প্রভুর দিকে, কারণ হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে চোখ বন্ধ করে, যাতে চোখ খুললে প্রভু চলে যায়, এই ভাব নিয়ে। ব্রজাঙ্গনা গণকৃষ্ণ করি দর্শন, আনন্দ সাগরে সবে হইল মগন। কৃষ্ণ রবি আনল নির্বাণ হইল, মৃতদয়ে যেন সবে যেন প্রাণ ফিরে পাইল। সবাই যেন মৃত দেহের মধ্যে প্রাণ ফিরে পাইল প্রভুকে দর্শন করে। যুগসিদ্ধ যুগী যথা আনন্দ হৃদয়, সেরূপ আনন্দ লোভে গোপী সমুদয়। সেরূপ গোপী সমুদয় আনন্দ, গোপীভাব নিয়ে প্রভুকে দর্শন করতে লাগে। সুখেতে আচ্ছন্ন ছিল যত ব্রজবালা, হরি দর্শন সবে নিবাইল জ্বালা। যারা সব সময় যখন রাগ আসবে তখন হৃদয়ের মধ্যে রাধারানীকে স্থাপন করে রাধে রাধে জপ করবেন, দেখবেন সমস্ত রাগ চলে গেছে। কার সঙ্গে রাগ করবেন? এই সংসারে উনার সৃজন, উনার ইচ্ছা ছাড়া, রাধারানীর ইচ্ছা ছাড়া একটা চোখের পাতাও নড়ে না। তাই আমরা যে ভব সাগরের মধ্যে পড়ে আছি বাবারা, এই ভবের সাগর থেকে উদ্ধার করতে কে আমাদেরকে দিবে? আমরা তো সময় চলে যাচ্ছে আমাদের। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, তারা পাছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমার নেই খড়ি, আমি দিন ভিখারি। হরি দেখো জুলি জোরে, হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমাকে। যারা আসছিল সবাই চলে গেছে, কেউ নেই, একা বসে বসে আছি। সমস্ত ভক্তবৃন্দের চরণে আমি নিবেদন করি, কৃপা করিও, আর কিছু চাই না। ভক্তের কৃপা ছাড়া রাধারানীর যুগল চরণ হয় না। তাই হৃদয় সিংহাসনে অহংকার ত্যাগ করে হৃদয় সিংহাসনে রাধারানীকে স্থাপন করুন, দেখবেন ববের জ্বালা থেকে মুক্তি পাবেন। তবে হরি গোপীগণে লইয়া তখন যমুনা পেলনে যায় আনন্দিত মন। আমার গোবিন্দ তখন গোপীগণের রুধন দেখে গোপীগণকে দর্শন দিয়ে প্রভু যমুনা পুলি নিয়ে গেলেন সমস্ত ভক্তগণকে নিয়ে। চলিল সে কুঞ্জবনে বজঙ্গনা সঙ্গে, চলিল সে কুঞ্জবনে। এই যে কুঞ্জবন, এইটাই কুঞ্জবন, এইটাই বৃন্দাবন। এই বৃন্দাবন যদি রাধা গোবিন্দের যুগল চরণ স্থান দেওয়া যায়, তো এই বৃন্দাবনেই কিন্তু রাধারানীর যুগল চরণ প্রাপ্ত হবে।
চলিল সে কুঞ্জ বনে, বজঙ্গনা সঙ্গে, বিকাশে কুসুম কলি, তায়ে কত রঙ্গে। পদ্ম সহ গন্ধবহ, বয়ে মৃদু গতি, মধুলূপে আলিঙ্গন, আনন্দিত অতি। উন্মুক্ত হইয়া সবে করিছে গুঞ্জন, সবাই আনন্দিত হয়ে গুঞ্জন করছে। কুকিল কুকিলা রবে জুড়ায় শ্রবণ, কুকিল কুকিলারা ডাকতেছে। আগের বৃন্দাবন আর আজকের বৃন্দাবনের মধ্যে রাত দিন তফাৎ। আমরা যখন ছোট থাকি, এখনো বৃন্দাবনে যখন যাই, সেই একই বৃন্দাবন, কোন তফাৎ নেই। আজও বৃন্দাবনে বুড় হলে পাখিরা আসিয়া ডাকে, রাধে রাধে, উঠো উঠো উঠো। বৃন্দাবনে অলিতে গলিতে হাজার হাজার বানররা আসে। যতই হিংস্র থাক না কেন, আপনি রাধে রাধে বলুন, আপনাকে কিছু করবে না। তারাও জানে যে ভক্তরা আসছে আমার ঠাকুরজিকে দর্শন করার জন্য, আমরা ভক্তদের কষ্ট দেব না। আজও কিন্তু ভক্তদের কেউ কষ্ট দেয় না। তাই গোবিন্দকে পেয়ে কুকিলারা মন জুড়ায়ে, মনোহর গীত গায়, পাখিকুল জবে, শ্রবণে পীরে শীতল সব প্রাণ আনন্দিত সবে। চন্দ্রের শীতল করে মোহ জীব মন, হরিসহ গোপিকারা আনন্দে মগন। তেজিল বিরহ তাপ কানু দর্শনে, গোপীরা বিরহ তাপ ত্যাগ করলো, সেই কানুকে দর্শন করে বাসিল আনন্দ নিলে গোপাঙ্গনার সঙ্গে। আজও আমার প্রভু বৃন্দাবনে, আমার প্রভু আজও কিন্তু প্রতিদিন রাসে যান। তার সত্যিকারের প্রমাণ আজকে বলছি রাধেশ্যাম। বাকি বৃন্দাবনে প্রতিটা মন্দিরে প্রতিদিন সকালবেলা মঙ্গল আরতি হয়, একমাত্র বাকি বিহারী মন্দিরে মঙ্গল আরতি হয় না। তার কারণ শুনেন, 9টার সময় থেকে প্রভুকে জাগানো হয়। বাকি বিহারী মন্দিরে গোসাইজি আজও আছেন। ওই সময়ে বাকি বিহারী মন্দিরে ভক্ত ছিল, মন্দির যার পুষ করত, একদম ব্রাহ্মণ ছিল। কারণ অতি দুঃখিত হয়ে সমস্ত কিছু ত্যাগ করে বৃন্দাবনে গেছে, কিন্তু কাজ পায় না বৃন্দাবনে। তাই কি করে বাকি বিহারীর কিনারে বসিয়া ভিক্ষা করে। ভিক্ষা করতে করতে মনে হয় না তো যে আমি যে ভিক্ষা নিচ্ছি, তাও তো একজনের আমার পুণ্য কেড়ে নিচ্ছে, তাই আমি কি করব, আর ভিক্ষা করব না। তাই বলে বাকি বিহারী মন্দির প্রতিদিন ঝাড়ু দে, কাউকে কিছু বলে না। মন্দিরে প্রভুরা যা প্রসাদ দেন সেই প্রসাদ ওই সেবা করে, এইভাবে তার দিন যাচ্ছে। তো একদিন মন্দিরের গোসাইজি বললেন যে, হে প্রভু, তুমি যে আসছো বৃন্দাবনে, তাইলে কাজ করো, আজকে তুমি বাকি বিহারী মন্দির পাহারা দিবে প্রতিদিন রাত্রেবেলা। আমরা যখন চলে যাই বৃন্দাবনে পাহারা দিবে, একটা পাখিও যেন প্রবেশ করতে না পারে। তখন কি করলো, বাকি বিহারী মন্দিরে প্রতিদিন থাকে। এমন সময় গভীর রাত্রে 3টার সময় দেখে বাকি বিহারী মন্দিরের দরজা খুলে গেছে। আমার প্রভু বাইর হয়েছে। তখন আমার প্রভুকে দেখে বলছে, না, তুমি যেতে পারবে না। তুমি যদি চলে যাও তাহলে কালকে আমার আর অন্ন জুটবে না। গোসাইজিরা বলবে যে তুমি চলে গেছো। প্রভু তখন বললেন, তুইও চল আমার সঙ্গে, রাস দেখবি। বললো, তাই নাকি? বলে ঠিক আছে। তাই প্রভুর সঙ্গে সেই রাসে চলে গেল। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু প্রভু রাস দর্শন করলো। দর্শন শেষ হয়ে গেলে প্রভুকে বললো, তুমি তাড়াতাড়ি চলে আসো, সূর্য উদয় হয়ে যাচ্ছে। প্রভু আসছেন, আসিয়া নিদ্রা গেলেন। পরদিন ঠাকুরজি গোসাইজি আসিয়া যখন দরজা খুলবেন সকালে মঙ্গল আরতি, আসিয়া বলছে, না গো, দরজা খুলো না গো,
বলে কেন? বলে আমার ঠাকুরজি অনেক রাত্র পরে ভোর 4:30 সময় রাস থেকে আসছেন, ঠাকুরজির কষ্ট হবে, ডাকবে না এখন ঠাকুরজিকে। তো গোসাইজি বলল তার প্রমাণ কি? তার প্রমাণ প্রভু যখন রাস করে আসছেন, প্রভুর যে পায়ের নূপুর পড়ে গেছে ওইখানে দেখো, তখন গেল উঠানের মধ্যে বাকি বিহারী অঙ্গনে আমার প্রভুর নূপুর পড়ে আছে। তখন থেকে আজ অবধি সকাল 9টার সময় প্রভুকে জাগানো হয়, কারণ প্রভু রাস করিয়া যখন আসেন, আসিয়া এই জন্য বৃন্দাবনে গেলে বাবা বাকি বিহারীকে দর্শন করে আসবে, স্বয়ং রাধারানী স্বরূপা সেই আমার বাকি বিহারী। একবার যদি বাকি বিহারীর নাম লয়, সমস্ত পাপ নাশ হয়ে যাবে রাধা নাম করলে। হরির নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। নামের বুনে গহন বনে, শুকনা কাষ্টে নাম বলে রে, হরির নাম বিনে কি আর আছে সংসারে, বলো মাদাই বাই মধুর সুরে। জগাই মাদাই দুই পাপী ছিল, তারা একদিন নামের গুণে উদ্ধার হলো রে। এই নাম কলিতে একমাত্র ভক্তি আর নাম, নাম ছাড়া কলিতে গতি নেই। যুগ সিদ্ধ যুগে যত আনন্দ অন্তরে, সেই মতো গোপবালা শুননর বর। গোপবালা প্রভুকে পেয়ে সেই মতো আজও বৃন্দাবনে গোপীরা আনন্দিত থাকে সবসময়। উন্মুক্ত হইল সবে হরি দর্শনে, প্রভুকে দর্শন করে সবাই উন্মুক্ত হইল। আপন অঞ্চলে সবে বাঁধিল যতনে, সবাই আপন আঁচল দিয়ে প্রভুকে বাঁধিয়ে রাখলো। যাহার মায়ার বদ্ধ রয়েছে সাগর, তাহারে বাঁধিতে পারে হেন সাধ্যকার, তাহাকে কি বাঁধতে পারে? গোপী প্রেমে বাধা হরি আছে অনুকণ, তাই গোপবালা সবে করে হে বন্দন। গোপী প্রেমে বাধা, একজন ভক্ত তার ভক্তি দিয়ে প্রভুকে বাঁধিয়ে রাখতে পারে। তাই প্রভু বলছেন আমি হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। এটার কারণ কি? যখন রাম অবতারে আমার প্রভু চলে যায়, এখন ত্রেতা যুগে রামচন্দ্র যখন লঙ্কা জয় করার জন্য সমুদ্র বন্ধন করতেছিলেন, তখন পাথর প্রভু ফেলছেন, প্রতিটা পাথর সমুদ্রের জলে ডুবে যাচ্ছে। তখন আমার প্রভু বলে হনুমানকে, হনুমান কি করি এখন, সব পাথর তো ডুবে। হনুমান বলল প্রভু আপনি কষ্ট করবেন, আমি তো আছি তোমার দাস। তাই প্রভু প্রতিটা পাথরের মধ্যে রাম 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 লিখে লিখে যখন জলে ফেলতে লাগলো, পাথর নামের গুণে পাথর ভাসিয়া উঠছে জলের মধ্যে। নামের গুণে প্রভু পাথর ভাসিয়া উঠছে। তখন প্রভু বললেন আমি হতে আমার নাম বড়, ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। আমি প্রতিটা ভক্ত হৃদয়ে আমি ভক্ত হয়ে ভক্তকে আমি ভাগবত কথা শোনাই এবং আমিও শুনি আনন্দ লাভ করি। নাম নিয়ে বাসানো তরি, যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও কি আর রবে রে। নাম নিয়ে বাসানো তরি, ও তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও কি আর রবে রে। বহুদিন পরে বার মোরা গাঙ্গে এলো জুয়ার, জুয়ারে ধরেছে তরি, আর কি তারা রবে। এই যে হরিনামের জুয়ারে যাকে ধরবে তাকে আর কেউ রাখতে পারবে না। যে ভক্তের প্রতি একবার কৃপা হয়ে যায়, সেই ভক্ত রাধারানীর যুগল চরণ পাবে। তাই বলি, সবসময় বলি অহংকার ত্যাগ করুন,
কাউকে ঘৃণা করবেন না, ঘৃণা করবেন না কাউকে। আমি একবার অনেক দূরে, আগরতলার অনেক দূরে গিয়েছিলাম এক বাড়িতে, ভাগবত পাঠে, পাহাড়িয়া জায়গা বাবা। ওইখানে গিয়ে সকাল দিকে, রাত্রেবেলা থেকে কিছু নেই, ওইখানে পাহাড়িরা কচু সিদ্ধ করে, কচু আর কাঁচা লঙ্কা আর অল্প বিট লবণ দিয়েছে, দিয়ে বলছে সকাল দিকে প্রভু এইটাই আপনি নিবেদন করেন। ঠিক আছে, কলা পাতার মধ্যে সেই কচু সে দিয়ে প্রভুকে নিবেদন করলাম। সেই প্রসাদ যখন মুখে দিলাম, অপরূপ। তাই যে যেভাবে প্রভুকে সেবা করে সেইভাবেই সেবা করো। সে আপন আপন আচরণে সেবা করে, বাধা দিতে নেই গো, বাধা দিতে নেই গো। তাই গোপবালারা কি করে প্রভুকে আজও নিজের সন্তানের মতো বাৎসল্য রূপে সেবা করে, বৃন্দাবনে হইল বাৎসল্য সেবা। যমুনা পুলনে সেই কানন ভিতর, বসিল গোপিকা যত আনন্দ অন্তর। মধ্যস্থলে কৃষ্ণ রাখি গেরি চারিবারে, বসিল গোপের বালা সবে সারি সারে। যমুনা পারে, যমুনার তীরে সবাই প্রভুকে রাখিয়া চতুর্দিকে গোপিকারা বসছে। মদনে মোহিত তবে ব্রজবালা যত, কইতে লাগিল কৃষ্ণে করি চলা কত। হাস্যাননে কৃষ্ণদনে কইছে তখন, কৃষ্ণ কর পদ্ম করে দরিয়া করিয়া দারুণ। অভিমানে গোপী দেহ হতেছে দহন, মুখে মিষ্ট কথা তবে কইছে তখন। অভিমান ছিল গোপীদের মনে, তাই অভিমান ত্যাগ। ওহে প্রাণ কৃষ্ণ তুমি সাধু সদাশয়, দয়ার সাগর তুমি, ওহে দয়াময়। তুমি দয়ার সাগর, কিন্তু অভিমানের কাছে তুমি যাও না প্রভু। কে জানে তোমার গুণ মহিমা অপার, রূপে গুণে অনুক্রম হয়ে গুণাদার। তোমার অধীনে মুরা বজ্রাঙ্গনা দল, আমাদের প্রতি সত্য কহ বিকল। কি আর করি কইব হরি চরণে তোমার, প্রভুদ বচনে যেন তারাও নার। আমাদেরকে আর তাড়াবে না প্রভু, একবার যেন দর্শন দিয়েছ প্রভু, তুমি আমার হৃদয় সিংহাসনে বসে যাও। সত্য কহ গুণমণি করোনা বঞ্চনা, বজিলে বজয় না তো কহ কোন জনা। না বজিলে বজে যেবা সেবা কোন জন, বজালে না বজে হরি সে কোন কেমন। সত্য কথা কহ না তো আমাদের প্রতি, জ্ঞানীরা মোরা যত ব্রজের যুবতী। আমরা যত ব্রজের যুবতী, না বুঝিলে কি হয়, বুঝিলে কি হয় সেই কথা বলো প্রভু। বজ্রাঙ্গনা বাক্য তবে দেবদামোদর, হাস্যারণে গোপীপতি কয়ে ব্রজ। হাসি হাসি প্রভু বললেন, শুনো কই বজ্রাঙ্গনা আমারও বচন, কহি আমি সার কথা করো শ্রবণ। আমি সার কথা বলছি, সেই কথা বজ্রাঙ্গনা ব্রজের গোপীরা শুনো। পরস্পরে যেইজন ভজন করয়, আপনার স্বার্থে হেতু কার্য উদ্ধারয়। আপনার স্বার্থের জন্য কার্য উদ্ধার হেতু উভয় সাধন, মিথ্যা নহে সার কথা কইন এখন। সবাই কার্য উদ্ধার করার জন্য। না বুঝিলে যেবা বোঝে শুনো না তখনই, শিশুগণে বোঝে সদা জনক জননী। শিশুগণকে কে জনক জননী তো বোঝন করে। স্নেহ বসে সদা করে সন্তানে পালন, অবুধ বালক নারে করিতে সেবন। বজিলে না বজে আমি কইলাম সার, শুনো কই বজ্রাঙ্গনা অপর প্রকার। বজিলে না বজে কই শুনয়ে বচন, আত্মরামে যদি সদা করো ভজন। আত্মরামে আত্মাকে সর্বদা হৃদয় সিংহাসনে বসে ভজন করবা। প্রভু চায় না ডালা, প্রভু চায় না মন্ডা মিষ্টি মিঠাই, প্রভু চায় না। প্রভু চায় মনপুষ্পে পুজো শ্রীচরণ, এটাই প্রভু চায়। তথাপি না বোঝে সেই কহি সত্য বাণী, নাই তার ভোগ ইচ্ছা আমি তাহা জানি। ভোগবাঞ্ছা নাহি তার শুন বচন, বজিলে না নাহি করে কোনজন। মূরমতি অকৃতজ্ঞ সেই দুরাচয়, বজিলে না বজে আমি কহিলাম সার।
এইরূপ আচরণ যে করে দুর্মতি, ঈশ্বরের দুহি সেই সুনম্র যশতী। যারা ভোজন করে না, কেউকে ভোজন করতে দেয় না, হরিনাম করতে ভালোবাসে না, হরি খেতে ভালোবাসে, তার কাছে যাইও। হরিকে যে ভালোবাসে না তার কাছে যাবে না। যার কাছে ভাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে ভাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে সদা মত্ত হও। সর্বদা হরি রূপে সব দর্শন করবে। গুরুদ্রোহী সেই মূঢ় জগতে প্রচার, বুঝিলে না বোঝে সেই মহাদুরাচার। যদি গুরুকে যদি বোঝ না করো, গুরু ভোজন না করতে পারো, তবে তুমি দুরাচার হবে। গুরুর প্রতি কটুকতা বাক্য প্রচার করবে না। ভোজন আপন আপন। গুরু তোমাকে যে তোমার এই পতিত পাবন গৌরহরি, পতিত পাবন, তোমাকে যে গভীর সমুদ্র থেকে হৃদয়ে নিয়ে যাবেন, সেই গুরু যে তোমাকে সেই পথ দর্শন করবে, যে পথে তোমাকে যাবে। তাই গুরু গুরুই হয়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলে না পাই। তাই ভজন গুরু, মাতা গুরু, পিতা গুরু। মা বাবাকে যদি সেবা করো, তাই গুরু সেবা হবে। মা বাবার চরণ তলে বৃন্দাবন। আগে যদি মা বাবাকে সেবা না করিয়া গুরু সেবা দাও, তাইলে সেবা হবে না গো। মা বাবাকে সেবা করতে হবে। কেন আজকালকে মা বাবারা দেখেন, হাজার হাজার বৃন্দাবনে গিয়ে দেখবেন হাজার হাজার মা বাবারা অনিরুদ্ধ আচার্য সেই তোমার আশ্রমে হাজার হাজার মা বাবারা বসে আছে। সব শিক্ষিত করে মা বাবারা। একটা মা বাবা কত আশা নিয়ে সন্তানকে পালন করে, আর সেই সন্তান বৃদ্ধাশ্রমে রেখে যায়। কেন যাবে? আর তুমি তিলক করিয়া সাধু সাজিয়া বসিয়া আছো। তাই হবে না গো, তাই হবে না গো। এই হৃদয় সিংহাসনে বসাও, মা বাবার সেবা করো, তখনই তুমি গুরুর সেবা হবে। আর গুরুর সেবা যখন দিবে, তখন গোবিন্দের সেবা হবে। রাধে শ্যাম, রাধে রাধে। ওরে বজ্রঙ্গনা আমি কি আর কইব, অকৃতজ্ঞ বলি তারে নিশ্চয় জানিব। শুনিয়া কৃষ্ণের কথা বজের যুবতী, হাসি হাসি কয়ে সবে কৃষ্ণ, কয়ে কৃষ্ণপতি। দেখে দেখো গুণমণি কইল কি বাণী, অকৃতজ্ঞ জানিলাম ওয়ে চক্র, এবে চক্র পানি। এত কই গোকুলের যতক রমণী, সবে মিলি কানাকানি করিল অমনি। কঠিন নেত্রেতে কেহ হেরে কৃষ্ণ পানে, হাসিয়া আকুল কেহ হয়ে সেই স্থানে। মহামূঢ় বলি কৃষ্ণ আপনি কহিল, সেই হেতু গোপী যত হাসিতে লাগিল। প্রভু বলেন, আমি তো মূঢ়, মহামূর্খ, আমি জানি না, তাই হাসতে লাগলো। প্রভু, তুমি সৃষ্টির প্রতীক, তুমি এমন কথা বলো। আহা হেরি গোপীগণে করি সম্বোধন, কইতে লাগিল কৃষ্ণ মধুর বচন। প্রভু মধুর ভাবে বলতে লাগলেন, সত্যবাণী কই শুনো ব্রজের গোপিনী, কইলাম যা আমি শিহরি কামিনী। ওয়াদের মধ্যে আমি নই কোনো জন, করুণা সাগর মোরে জানিও এখন। আমি করুণা সাগর, যেজন আমারে বোঝে এক মন প্রাণে, সতত তাহারে আমি বুঝি সব সাবধানে। যে আমাকে এক মনে ডাকে, একবার যদি মন করি ডাকে, আমি তাকে তার ডাক শুনি গো। নতুবা কি ভক্তজনে আমারও বজয়, ভক্তপতি সদা আমি করুণা হৃদয়। অনুরাগ বাড়াইতে শুনো এখন, তোমাদের প্রতি মূঢ় হেন আচরণ। ভক্তি বৃদ্ধি হেতু আমি হই লুকায়িত, তবে কেন কহবিতা বাক্য অনুচিত। কহ বজ্রাঙ্গনা তাহে কো সুখদয়, দৈবে যদি সেই ধন পুনঃলাভ হয়। কত সুখদয় পুনঃ ধনলাভ হলে, সেই হেতু অদর্শনে জানিব সকলে। শুনো যত ব্রজনারী বচন আমার,
মনে মনে ভাবিও ভাবিও কবু অন্য ভাব আর যায় মম অদর্শন জানিলে এখন তাই না ভাবিও মনে বেদনা এখন যা করলে আমি অদর্শন হইতেই ভাবিও না। তুমি অহংকার নিয়ে আমাকে ভাববা না, অহংকারের ভক্তি আমি গ্রহণ করি না, আমি অভিমানের ভক্তি গ্রহণ করি না, আমি ভক্তের হৃদয় সিংহাসনে থাকি। যে ভক্ত মনে পুষ্প দিয়ে আমাকে সেবা করে সেই ভক্ত হৃদয় সিংহাসনে থাকি আমি। তোমরা সকলে এবে আমারও কারণ কুলধর্ম একেবারে দিলে বিসর্জন। তাই বললেন তোমরা সমস্ত সখীরা আমার কারণ কুলধর্ম ত্যাগ করে আসছ। লোকজাল পরিহরি আমায় বজিলে পরিজন ছাড়ি মোর নিকটে আসিলে সবার সাক্ষাতে কই শুনয় এক কনে দুঃখ না ভাবিও কব মম দর্শনে। তাই আমি অদর্শন হয়ে গেছি। তোমাদের প্রতি কবু নির্দয় না হব, তোমাদের ভক্তি দূরে সদাবদ্ধ হব। তাই তোমাদের ভক্তি দূরে আসব। তুমি সংসার টাকিয়া সংসারী হইয়া আমাকে যখন ভজন করবে সেই ভক্তি দূরে আর দূরের মধ্যে আমি যাব, নাইলে আমাকে তুমি ভজন পাবে না গো। তোমাদের প্রতি কবু বিমুখ না হই, গোপিকার প্রেমে বাধা আমি সদা রই। ব্রজ গোপাল গোপিনীর আমি অধীন নিশ্চয়, মমপতি সবাকার ভক্তি অতিশয়। তাই মমপতি সবাকার ভক্তি অতিশয় ভক্তি থাকবে, আমি সমস্ত ভক্তের হৃদয়ে থাকব। মমপতি গোপিকার তৃষা সর্বক্ষণ, বিষম সে গৃহপাদে সবার বন্ধন। মায়ায় মোহিত হয়ে রয়ে অনিবার, আমার একান্ত ভক্তি রবে সবাকার। আমি মায়াতে থাকবো, মায়া দিয়ে রাখবো, যাতে আমাকে পাওয়া দূরের কথা, কষ্ট হবে ভক্তে কি। জন জন আদি আর পুত্র বন্ধু যত, সবতে যে মোরপতি হবে সবে অনুগত। বিষম মায়ার পাশ করিয়াছে দন, ভক্তি ভাবে করো সবে আমারে ভজন, ভক্তি ভাবে আমাকে ভজন করবে। তোমরা সকলে মোর নিকটে আসিলে, বিনা অনুরোধে সবে আমারকে বজিলে। তোমাদের সহ এই আমারও মিলন, নিন্দনীয় কার্য ইয়া নয় কদাচন। জগতে রহিল কেয়াতি কইলাম সার, তোমারে সমকেও না হইবে আর। মহারিণে বদ্ধ সবে সকরিলে আমায়, এক্ষণে মোচন কবু না হইবে তাই। তাই আমি এই যুগে তোমাদের ঋণ শোধ করতে পারবো না। কোটি কল্প যুগ যদি রই এই মহিতে, তথাপি গোপিকা ঋণ নারীব শুনিতে। গোপিকা ঋণ আমি শোধ করতে পারবো না। এই রূপে গোপীপতি কহে নারায়ণে, গোপিকা শ্রবণে সব আনন্দ মগনে। বাল্যলীলা হরিকথা শ্রবণে সুন্দর, সুবোধর রচিল গীত শুনে সাধুন। আগামীকাল নিয়ে আসবো ভাগবতে দশম স্কন্ধ দ্বাতিংশ অধ্যায় রাসলীলা। আবার পুনরায় রাসলীলা নিয়ে আসবো। এটা উত্তম লীলা, সেই বৃন্দাবনের লীলা। তারপর গুষ্ঠ বিহার, কালকে গুষ্ঠ বিহার, এই দুটা নিয়ে আগামীকাল নিয়ে আসবো। আপনারা কৃপা করবেন, এই ভাগবত যে কথা পাঠ করি, ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি পাথর উঠাইবার ক্ষমতা আমার নেই। তবু আমি ভক্তদের কাছে আসি, ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য, আর কিছু চাই না। সবাই আমাকে চরণধুলি দিবেন, সবাই আপনাদের চরণধুলি আমার মস্তকে দিবেন, আপনাকে কৃপা করবেন আমাকে, আর কিছু চাই না। যেদিন আমি যেন শেষের দিনে বৃন্দাবনে আমি স্বজ্ঞানে রাধারানীর শ্রীচরণে যাতে এই নশ্বর দেহকে আমি রাখতে পারি, আর কিছু চাই না। আমি স্বজ্ঞানে যেন যেতে পারি বৃন্দাবন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।